আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ নবী আপনার উম্মতের এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এ মানব সকল, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বের করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মাত করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইছেন। আমাদেরকে শ্রেষ্ঠ উম্মাত বলেছেন কে? আল্লাহ বলেছেন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হইলা শ্রেষ্ঠ উম্মাত, তোমরাই হইলা ভালো উম্মাত, তোমরাই হইলা শ্রেষ্ঠ উম্মাত। শ্রেষ্ঠ উম্মাতের কি গুণগান? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শ্রেষ্ঠ উম্মাত। শ্রেষ্ঠ উম্মাত আল্লাহ বলার দ্বারাই কি শ্রেষ্ঠ হইলাম নাকি? বলে না না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, শ্রেষ্ঠ যারা উম্মাত হবে তাদের তিনটা গুণ থাকবে। এক নম্বরের গুণ হলো তা'মুরুনা বিল মা'রুফ। এক নম্বরের গুণ হলো যারা শ্রেষ্ঠ উম্মাত হবে তারা মানুষদেরকে ভালো কাজের ভেতরে আহ্বান করবে, ভালো কাজের দিকে ডাকবে। ভাইজান, অন্যায় কাজ করিও না, ভালো 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 কাজ করো। অন্যায় কাজ যদি তুমি করো তাহলে তোমার জাহান্নামের ভেতরে যাইতে হবে। যদি তুমি এই অন্যায়গুলা করো তাহলে তুমি এই কাজ করলে তুমি জাহান্নামে যাইবা। আসো তুমি নামাজের দিকে রে ভাই, আসো নামাজের দিকে তুমি আসতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরের গুণ হলো তা'মুরুনা বিল মা'রুফ। এক নম্বরে হলো সৎ কাজে আদেশ করবে। ভাইজান, নামাজ পড়লে এই লাভ, ভাইজান রোজা রাখলে এই লাভ, ভাইজান সত্য কথা বললে এই লাভ, ভাইজান হালাল খানা খাইলে এই লাভ, ভাইজান হারাম খানা খাইলে এই ক্ষতি। এই কথা আল্লাহর বান্দা মানুষদেরকে যারা আহ্বান করবে, আল্লাহ তাআলা বলে এক নম্বরের গুণ তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে ভালো কাজের আদেশ করে, ভালোর কাজের আদেশ করে। দুই নম্বরের গুণ ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। ভাইজান, যদি তুমি মিথ্যা কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিথ্যাবাদীদের গলায় রশি বেঁধে বেঁধে আল্লাহ তাআলা জাহান্নামের ভেতরে ফালাইবেন। ও ভাইজান, মিথ্যা কথা বলিও না। মিথ্যা কথা থেকে আল্লাহর বান্দা তাদেরকে ফিরানোর জন্য চেষ্টা করে। ভাইজান, তোমার এত টাকা পয়সাতে সুদ খাইও না। টাকা পয়সার তোমারে মালিক বানায় নাই, তারপরেও হারামের কাছে যাইও না। আল্লাহর বান্দা খারাপ কাজ থেকে বিরত রাখতেছে। ভাইজান, তুমি এই কাজ করিও না, অন্যায় কাজ করিও না, বেপরদায় চলিও না। তুমি রসুলের বিরোধিতা তুমি করিও না। রসুলের সুন্নাহ মেনে 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 তোমার জীবনকে তুমি পরিচালনা করো। আল্লাহর বান্দা এক নম্বরে সৎ কাজের আদেশ করে। দুই নম্বরে হলো ওয়া তা'মুরুনা বিল মা'রুফ। এক নম্বরে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তিন নম্বরের গুণ হলো ওয়া তু'মিনুনা বিল্লাহ। তিন নম্বরের গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শ্রেষ্ঠ উম্মাত হবে তাদের তিনটা গুণ হবে। এক নম্বরের গুণ হলো সৎ কাজে আদেশ করবে। দুই নম্বরের গুণ হলো অসৎ কাজ থেকে নিষেধ করবে। তিন নম্বরের গুণ হলো আল্লাহর উপরে ঈমান আনবে। কয় কেমন ঈমান আনবে? কয় যেইভাবে ঈমান এনেছে সাহাবায়ে কেরাম, যেইভাবে ঈমান আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছে ওইভাবে আদেশ করছে। যেইভাবে ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম ওইভাবে ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার উপর ঈমান আনো। কেমন আল্লাহর উপর ঈমান আনবো? আমার কোনো এক সময় অস্তিত্বই ছিল না, এই অস্তিত্বহীন থেকে এত সুন্দর গঠন করে আমার মালিক আমারে বানাইস। আমার আল্লাহ রাব্বুল আলামিন
এত সুন্দর করে আমার বানাইলো, লক্ষ লক্ষ মানুষ বানাইলো, কিন্তু আমার মতো একজন আর চেহারা নাই। কোটি কোটি মানুষ বানাইলো, আমার কথার ধরনের মতো কারো কোনো কথা নাই। এত সুন্দর করে কে বানাইলো? কয় আসমানটা এত সুন্দর করে কে বানাইলো? এত আসমানটা সুন্দর করে আমার মালিক কেমনে বানাইছে? এত সুন্দর করে আসমান বানাই একটা খুঁটিও নাই, খুঁটিবিহীন আমার আল্লাহ আসমানটাকে কিভাবে দাঁড়া করাই রাখছে। এই কথা চিন্তা করে করে আল্লাহর বান্দা কয়, আল্লাহ তোমার উপর আমি ঈমান আনলাম, তোমাকে আমি বিশ্বাস করে নিলাম, তোমার উপরে আমি ঈমান আনলাম। তিনটা গুণ যার মধ্যে থাকবে, এক নম্বরে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আল্লাহ তাআলার উপরে পূর্ণাঙ্গ ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তিনটা গুণ যে আল্লাহর বান্দার ভেতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরাই শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ তাআলার আদালতে গণ্য হবে। আল্লাহ তাআলা বলেন এই তিনটা গুণ অর্জন করো। এই তিনটা গুণ যদি তুমি অর্জন করতে পারো, দুনিয়ার মানুষ যদিও কোনো কিছু দেওয়ার মতো ক্ষমতা দুনিয়াওয়ালা মানুষের নাই, আল্লাহ তাআলা বলে আল্লাহর আদালতে তুমি শ্রেষ্ঠ হিসাবে তুমি গণ্য হইতে পারবা। কেমন শ্রেষ্ঠ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু শ্রেষ্ঠ। যদি তুমি এই গুণগুলো অর্জন করতে যদি পারো, তুমিও হইবা শ্রেষ্ঠ। আমার বন্ধু যেমন শ্রেষ্ঠ, তুমিও হইবা শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ জানো নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটে না যাবে, আর জান্নাতের গেটে আমার নবী যাবে না, অতক্ষণ পর্যন্ত মায়ার নবী যতক্ষণে না যাবে জান্নাতের একটা দরজাও খোলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে এত শ্রেষ্ঠ করে বানাইলাম, আমার বন্ধুর উম্মাত যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটে না যাবে অতক্ষণ পর্যন্ত একজন নবীর উম্মাতকেও জান্নাতের ভেতরে ঢুকতে দেওয়া হবে না। এত দামি উম্মাত আল্লাহ রাব্বুল আলামিন করে বানাইলো। আল্লাহ কয় তিনটা গুণ যার মধ্যে থাকবে তারাই হবে শ্রেষ্ঠ। এক নম্বরে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে। এখন যদি কেহ সৎ কাজের আদেশ করতে যায়, মানুষ তাকে পছন্দ করে না, মানুষ তাকে ভালোবাসে না। ভাইজান পর্দা করো, তোমার মেয়েটা তো উপযুক্ত, 16-17 বছর বয়স হয়ে গেল, এই মেয়েটাকে কেন পর্দা করাও না? তোমার স্ত্রীও তো পর্দা করে না, তুমি নিজেও পর্দা করো না, তোমার স্ত্রীও পর্দা করে না, তুমি নিজেও পর্দা বোঝো না। পর্দা তো নামাজের মতো একটা ফরজ। তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, ইশরাক নামাজ পড়ো, আওয়াবিন নামাজ পড়ো, সব আমলগুলা ঠিক 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 মতো পড়ো, কিন্তু তুমি যখন পর্দার মতো হুকুম যখন মানো না, আল্লাহ তাআলার আদালতে তুমি শ্রেষ্ঠ উম্মত বলে গণ্য হইতে পারবা না। বোঝেননি কথা? বুঝেন। এক নম্বরে তা'মুরুনা বিল মারুফ, এক নম্বরে হলো সৎ কাজে আদেশ করো। ভাইজান নামাজ পড়েন, জীবন বলতে তো এটা ক্ষণস্থায়ী জীবন, এটা তো শেষ হয়ে যাবে। এক সময় এমন একটা সময় আসবে ভাইজান আপনারও মৃত্যুর খবর আসবে, আমারও মৃত্যুর খবর আসবে। কেউ বাঁচতে পারে না, আমরাও বাঁচতে পারবো না, সব পড়িয়া থাকবে। নামাজ না পড়িয়া যদি কবরে যাও তাহলে তোমার পরকাল জীবনটা কিন্তু বড় বড় ভয়ানক হবে। কেমন ভয়ানক হবে? বেনমাজির দিকে আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকাবে না, বেনমাজির দিকে আল্লাহ রাব্বুল আলামিন এক নজরের ভেতরে তাকাবে না। বেনমাজি কবরের মধ্যে এমন অবস্থা হবে,
বেনমাজির কবরে শান্তি বলতে কিছুই পাবে না, বেনমাজির অবস্থা হবে জাহান্নামের ভেতরে। এ কথা এক নম্বরে জানাই দিবে ভাইজান। নামাজ পড়লে আল্লাহ তাআলা খুশি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যতগুলা আমলের হিসাব নিবে, এর ভেতরে সর্বপ্রথম নিবে নামাজের হিসাব। একবারও কি চিন্তা করেছি আমার 40 বছর আমার বয়স হয়ে গেল, 40 বছরের ভেতরে কত নামাজ আমার কাজা হইল? কোনোদিন চিন্তাও করি নাই। এক ওয়াক্ত নামাজের হিসাবের জন্য যদি আমার মালিক ধরে, আরে আল্লাহ তাআলার আদালতে আল্লাহ তাআলা যদি এক ওয়াক্ত নামাজের জন্য যদি আমার মালিক যদি জিজ্ঞাসা করে, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া মাছ, আমার দেওয়া খাদ্য সব কিছু তুই ভক্ষণ করিয়া কেন আমার কুদরতি কদমে তুই সিজদা দেও নাই? এক ওয়াক্ত নামাজের জন্য যদি আল্লাহ তাআলা আমারে পাকড়াও করে, আল্লাহর গোলাম ভালো করিয়া শুনিয়া নাও, আল্লাহর আদালতে জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। এই কথাটা এক নম্বরে তা'মুরুনা বিল মারুফ, এটা জানায় দিতে হবে। আল্লাহ তাআলার আদালতে তোমার দাঁড়াইতে হবে, আমারও দাঁড়াইতে হবে। এক নম্বরে তা'মুরুনা বিল মারুফ, এই কথাটা জানাই দিতে হবে। ভাইজান নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, টাকার মালিক তো কম হও নাই, বাড়ি গাড়ি কত কিছুই তোমার হইল, এখন পর্যন্ত তুমি বাইতুল্লাহ যাইতে পারো নাই। হজ তোমার উপরে ফরজ, হজ তোমার উপরে আগেই ফরজ হয়ে গেছে, কিন্তু তোমার টাকা নাই, জমিন আছে, জমিন বিক্রি করিয়া হইল কিন্তু হজে যাইতে হবে। এই কথাটা জানাই দিতে হবে। তা'মুরুনা বিল মারুফ, টাকা পয়সার মালিক হইছে, বছরে হিসাব করিয়া যাকাত দাও, যাকাত দিতে হবে, এই কথাটা জানাই দিতে হবে। টাকার মালিক হইলে হজ করো, টাকার মালিক হইলে তুমি যাকাত দিয়া দাও, এই কথাটা কিন্তু মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যদি আমি পৌঁছে না দিতে পারি, আল্লাহর আদালতে আমি শ্রেষ্ঠ উম্মত হইতে পারি না। এজন্যই তো আমরা চিল্লাই, এত চিল্লাই কেন? মানুষ আমাদেরকে বাহবা দিবে, মানুষ আমাদেরকে সম্মান করবে, মানুষ আমাদেরকে ইজ্জত করবে, মানুষ আমাদেরকে কদর করবে, আল্লাহর কসম। এজন্য কিন্তু এত কিছু করি না। এত কিছু কেন করি? আল্লাহর এই আয়াতের উপরে আমল করার জন্য এত কিছু করি। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এক নম্বরে সৎ কাজের আদেশ করো, 2 নম্বরে অসৎ কাজ থেকে নিষেধ করো। ভাইজান তুমি এই কাজ করিও না। যদি তুমি হারাম খাও, হারাম খাইলে তুমি জাহান্নামের ভেতরে যাইতে হবে। আর যদি তুমি হারাম খাইয়া যদি আল্লাহ তাআলার আদালতে যদি তুমি দাঁড়াও, আল্লাহ তাআলার আদালতে তুমি জবাব দিতে পারবা না। নম্বরে তা'মুরুনা বিল মারুফ, এই কথাগুলি বান্দার কাছে পৌঁছে দেওয়া। 2 নম্বরে ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। ভাইজান হারাম খাইও না, বোনের হক বোনকে দিয়া দাও, ভাইয়ের হক ভাইকে দাও, মা বাবারকে সম্মান করো, মা বাবার কদর করো। কারণ তুমি দুনিয়াতে আসমান থেকে আসো নাই, আসমান থেকে তুমি এমনি আসো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবার মাধ্যমে তোমাকে পাঠাইছে। এই মা বাবাকে তুমি সম্মান করো, মা বাবাকে তুমি কদর করো। মা বাবাকে যদি তুমি সম্মান না করো, তাহলে পরকাল জীবনও তোমার অকল্যাণ হবে। আর যদি মা বাবার সম্মান নিয়ে যদি মা বাবার কথা মানিয়া চলো, মা বাবাকে সম্মান করো, দুনিয়াতেও তুমি সম্মান পাইবা, আখিরাতেও তুমি সম্মান পাইবা। এ নবীর উম্মত আশিকির দল, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন শ্রেষ্ঠ যারা উম্মত হবে তাদের 3টা গুণ হবে। 1 নম্বরে সৎ কাজের আদেশ করবে, 2 নম্বরে অসৎ কাজ থেকে নিষেধ করবে, এবং 3 নম্বরে হলো আল্লাহর উপর ঈমান আনবে। বলতে পারেন হুজুর আল্লাহর উপরে ঈমান আনা এইটাই তো ছিল আগে,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন পরে বললেন ঈমান আনার কথা? যারা দুইটা গুণ অর্জন করতে পারবে না তাদের ঈমানের কোনো দামই নাই। যারা দুইটা গুণ অর্জন করতে পারবে ঈমানের তাদের অনেক বড় দাম। যারা দুইটা গুণ অর্জন করতে পারবেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা দুইটা গুণ অর্জন করবে তাদের বড় দাম, তাদের বড়ই দাম আল্লাহর আদালতে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুটো গুণের কথা বলার পরে আল্লাহ বলছেন ওয়া তুমিনুনা বিল্লাহ, ওয়া তুমিনুনা বিল্লাহ, এর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর উপর ঈমান আনো। আর যারা ঈমান আনবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা বড় ভালো কাজ করবে, তারা বড়ই কল্যাণ হবেন। তিনটা গুণ যাদের মধ্যে থাকবে তারা আল্লাহর আদালতে শ্রেষ্ঠ উম্মত হবে। নবীজিও হাদিসের মধ্যে বলেছেন যারা তিন গুণ অর্জন করবে, তিনটা গুণের কথা নবীজিও বলেছেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের সামনে যদি কেহ যদি এমন অন্যায় যদি অপরাধ করে, যদি তোমার ক্ষমতা থাকে হাত দিয়া এই অন্যায়গুলা তুমি ফিরাইয়া দাও, তোমার ক্ষমতা আছে হাত দিয়া এটা বাধা দিয়া দাও। কিন্তু আমাদের সমাজে হাজারো অন্যায় চলতেছে, মানুষ হাত দিয়া তো বলবে দূরের কথা, মুখ দিয়াও বলে না, অন্তর দিয়াও ঘৃণা করে না। রাসূল কি বলেছেন? মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি, তোমার যদি ক্ষমতা হয়, যদি তোমার ক্ষমতা থাকে, যদি তোমার এই পরিমাণ শক্তি যদি তোমার থাকে, হাত দিয়া তুমি বাধা দাও, তুমি হাত দিয়া তুমি অন্যায় কাজটা ফিরাইয়া দাও। একটা মানুষ সে সুদ খাইতেছে, তোমার ক্ষমতা আছে ফিরাইয়া দেওয়ার জন্যে, এটা হাত দেখে তুমি বাধা দাও। ভাইজান, সুদ খাওয়া ভালো না, ঘুষ খাওয়া তোমার জন্য কোনো সমস্যা হবে না, তোমার সুদ খাওয়াটা তোমার জন্য কল্যাণ হবে না। কারণ রাসূল বলছেন লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। রাসূল বলেন চার ব্যক্তির উপর আল্লাহর লানত, চার ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ, আল্লাহ রাব্বুল আলামিনের সব সময় লানত বর্ষিত হয়। লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে চার ব্যক্তির উপরে সব সময় লানত বর্ষিত হইতে থাকে। আকিলার রিবা, যে সুদ খায়, কথা কয় না, কথা কয় না, নাই মনে হয় আমাদের সমাজে, নাই, কথা কয় না, নাই, সুদখোর মনে হয় নাই আমাদের সমাজে। আকিলার রিবা এক নম্বরে হলো যারা সুদ খায়, দুই নম্বরে ওয়া মুকিলাহু, যারা দেয়। এক নম্বরে যে খায়, দুই নম্বরে যে দেয়, তিন নম্বরে হলো ওয়া কাতিবাহু, যে লেখে, যে লেখে তার উপরে লানত। যে লেখবে সুদের টাকা, এত টাকার বিনিময়ে এত টাকা তোমার সুদ দিতে হবে, এটা যে ব্যক্তি লেখবে, এই লেখবে যেই ব্যক্তি, তার উপরে লানত বর্ষিত হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু, যে খায়, যে দেয়, যে লেখে, ওয়া শাহিদাই, চার নম্বরে যে সাক্ষী দেয়। ওই বেটা ভালো মানুষ, দে 10 লাখ টাকা, মাসে 5,000 টাকা সুদ দেবে, এই সাক্ষী যে দেবে এর উপরেও লানত, যে লেখবে তার উপরেও লানত, যে খাবে, যে দিবে, চার ব্যক্তির উপরে, প্রত্যেকের উপরে লানত। এত কিছু লানত হওয়ার পরও হুজুর দোয়া কইরেন, আল্লাহ জানে শান্তি দেয়। তোর উপরে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে লানত, আমি দোয়া করলে লাভ হইব কই? কথা কয় না।
আমি দোয়া করলে লাভ হইব কোথার থেকে? রসুলের পক্ষ থেকে লানত, আল্লাহর পক্ষ থেকে লানত, আল্লাহর পক্ষ থেকে লানত আসছে তোমার উপরে। বরঞ্চ সূরাতুল বাকারা শেষ অংশে আল্লাহ তাআলা আরো সুন্দরভাবে হুমকি দিয়েছেন, যদি তুমি সুদ খাও মোনাজাত কবুল হবে না, সুদ খাইবা সেজদা কবুল হবে না, সুদ খাইবা বাইতুল্লাহ 1000 বার লাব্বাইক বলবা কবুল হইব না, যাকাত দিবা কবুল হইব না, বিনিময় পরকাল জীবনে জাহান্নাম। আমার কথা না আল্লাহর কথা? কথা কয় না, আমার কথা না আল্লাহর কথা? এখন কাদের মধ্যে এগুলা বলবো? এই জন্যই রসুল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, যদি সাধ্য থাকে, শক্তি থাকে, যদি কেহ সুদ খায় এগুলা তোমার হাত থেকে ফিরাইয়া দাও। সুদের কথা বললি অনেক মানুষের গা জ্বলে, হুজুরে আর কোনো ওয়াজ পায় না, আর কোনো ওয়াজ নাই। আরে তুমি জাহান্নামে যাইবা, তুমি মায়ের সাথে জেনা করার গুনাহ হইতেছে, তুমি আর তোমার কোনো কিছু কবুল হইতেছে না, এটা তুমি খাইয়া তোমার অন্যায় করতেছো, আর আমি বললি দোষ? এটা আমার বলা দোষ? আমি বলবো না, উলামায়ে কেরাম বলবে না, কে কথা বলবে? কে বলবে কথা? উলামায়ে কেরাম সত্য কথা বললেই আপনার যাদের অন্তরের মধ্যে লাগে মনে করবেন এদের থেকে মুনাফিক, এদের থেকে ধোঁকাবাজ, এদের থেকে বাটপার সিটার আর কেউ নাই, কেউ নাই। রসুল বলেছেন, রসুলের কথা কি বিশ্বাস হয়? কথা কয় না, রসুলের কথা কি বিশ্বাস হয়? রসুল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, এক নম্বরের গুণ, যদি তোমার শক্তি থাকে, সাধ্য থাকে, সমর্থন থাকে, কেহ যদি অন্যায় কাজ করে হাত দিয়া ফিরাইয়া দাও। ভাইজান, এই কাজটা করা কিন্তু ভালো না, তোমার এই অন্যায় কাজটা করা কিন্তু ভালো না, এটা যদি সাধ্য থাকে তুমি হাত দিয়া ফিরাইয়া দাও। একজন ব্যক্তি ছোট ভাইয়ের উপরে জুলুম করতেছে, তোমার হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আছে, আমি এটা বাধা দিলেই ফিরবে, সে ছোট ভাইয়ের উপরে ইনসাফ করবে, তাহলে আমার উচিত হবে এখানে ইনসাফ করে এই বিচার করা। এক নম্বরে হলো মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, এক নম্বরে হলো যদি আমার ক্ষমতা থাকে, শক্তি থাকে, সমর্থন থাকে, তাহলে অন্যায় কাজ আমি হাত দিয়া বাধা দিয়া দিব। যদি আমার সমর্থন না থাকে, আমার এত দূর পর্যন্ত ক্ষমতা হয় নাই, আমার এই পর্যন্ত ক্ষমতা নাই, আমি দুর্বল, আমি যদি হাত দিয়া বাধা দিতে যাই, এমনকি আমার জীবনের উপর আঘাত, কিন্তু এই দুশ্মনের সন্তান হওয়ার পরেও কিন্তু আপনি এখানে এই বাচ্চাটাকে একাকে রাইখা আসবেন না কেন? বলে এই বাচ্চা তো আর বুঝে না, এই বাচ্চাটা তো নাবালক বাচ্চা, এই বাচ্চাটা তো ছোট, এই বাচ্চাটা তো বুঝে না পানির খেলার মজার ভেতরে পড়িয়া, এই বাচ্চাটা যদি পানির ভেতরে টুপ করিয়া যদি পড়িয়া যায়, এই বাচ্চা তো আর কোনোদিন উঠতে পারবে না, এই বাচ্চা তো কোনোদিন আর দুনিয়ার মুখ দেখতেও পারবে না। এই বাচ্চাটা যদি একবার এই পানির ভেতরে পড়িয়া যায় আর কোনোদিন উঠতে পারবে না। কেন? আপনার ধরার পরে, বাচ্চাটাকে ধরার পরে আপনাকে খামচি দিতেছে, আপনাকে ঘুষি দিতেছে, আপনাকে লাথি দিতেছে, তারপরেও আপনি জানেন একজন দুশ্মনের সন্তান, এরপরেও কিন্তু বাচ্চাটাকে আপনি রাখি আসেন না কেন বাবা? কারণ আপনি যা ভালো করিয়া জানেন এ যদি পড়িয়া যায় কোনোদিন উঠবে না। এই জন্যে আমরা উলামায়ে কেরাম কোরআন হাদিস ঘেটে ঘেটে যতটুকু পেয়েছি, আমরা কোরআন হাদিসের মধ্যে আমরা দেখি কিছু মানুষগুলা বেনমাজির মধ্যে নামাজ সারিয়া মজা পাইয়া, মিথ্যা কথার মধ্যে মজা পাইয়া, সুদের মধ্যে মজা পাইয়া, ঘুষের মধ্যে মজা পাইয়া, তারা ওই জাহান্নামের কিনারায় হাত দিছে,
আর এই অবস্থায় যদি আজরাইল সে যদি তার জানটা কবজ করিয়া ফেলায়, তার জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। এজন্য আমরা হাতে পায়ে ধরে 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 বলতে চাই, এজন্য বাবা, এজন্য আমরা পাও ধরলে, আমরা কই বাবা পাও ধরলে অন্যায় কাজ করিও না, ধরে 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 বলতে চাই তুমি মিথ্যা কথা বলিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, অন্যায় কাজ তুমি করিও না। যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তুমি দিও না দেখা, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে হ্যাঁ তুমি তাদের সাথে দেখা দাও, কিন্তু এদের সঙ্গে বিবাহ করা তোমার জন্য জায়েজ হবে না। বিবাহ করার তো বিধান আছে, কিন্তু 14 জনের সাথে দেখা দেওয়ার জায়েজ আছে, বিবাহ করা হারাম। 14 জন ছাড়া যত নারী আছে দেখা দেওয়া বেপরদায় কথা বলা হারাম, কিন্তু এদেরকে বিবাহ করা আল্লাহর পক্ষ থেকে জায়েজ। এই জন্য 1 নম্বরে হলো মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, যদি তোমার সামর্থ্য থাকে 1 নম্বরে হাত দিয়ে বাধা দাও, 2 নম্বরে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, হাত দিয়ে বাধাও দিতে পারি না, হাত দিলে বাধা দিলে আমার জানের উপরে ঝুঁকি আসবে, আমার জানের উপরে ঝুঁকি আসবে। আল্লাহর রাসূল বলে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, তাহলে তুমি মুখ দিয়ে বলতে থাকো। নূহ পয়গম্বর 950 বছর শুধু ইসলামের দাওয়াত দিয়েছে, সব সময় দাওয়াত দিয়েছে, রাত্রে দাওয়াত দিয়েছে, দিনে দাওয়াত দিয়েছে। এরপরেও নূহ পয়গম্বরের কথা শুনে না। নূহ পয়গম্বর সামনে দিয়ে যখন দাওয়াত দেয় মানুষগুলা পিছনে সরিয়া যায়, নূহ পয়গম্বর পিছন দিয়া বললে আর এক দিকে সরিয়া যায়, ডান দিকে কথা বললে বাম দিকে তারা মুখটা ফিরে নেয়। এরপরও নূহ পয়গম্বর 1 দিন আর 2 দিন কথা বলে নাই, 950 বছর পর্যন্ত নূহ পয়গম্বর কথা বলছে। এর মধ্যে কতজন মুসলমান হয়েছে? বলে 40 জন নারী আর 40 জন পুরুষ, মাত্র 80 জন 950 বছর পর্যন্ত। এত দাওয়াত দেওয়ার পরে, পয়গম্বর হইয়াও দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 জন শুধু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এত লক্ষ 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 মানুষের মধ্যে নূহ পয়গম্বরের কথা শুনিয়া মাত্র 40 জন নারী আর 40 জন পুরুষ শুধু কালেমা পড়লো, আর কেউই কালেমা পড়ে নাই। সবাই কিন্তু সবাই কাফের রয়েই গেল। 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে তারা কালেমা পড়ে নাই। আর আমার মতো একজন অযোগ্য বান্দা কথা বলার দ্বারা একজন আল্লাহর ওলি হয়ে যাবে, এটা তো মানা যায় না। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা বলতেই থাকি বলতে বলতে যদি কোনোদিন একটা মানুষ যদি কোনোদিন ইসলামের পথে আইসা পড়ে, এইটাই হবে আমাদের জীবনের বড় সার্থকতা। রাসূল বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি তোমার হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই, মুখ দিয়া বলো। ভাই না বলতে পারি না, এখানেও সমস্যা, টিপে ধরো, জেলখানায় নাও। যদি তুমি বলো সত্য কথা তাহলে জেলখানায় নাও, ফাঁসির কাস্টে ঝুলাও, বসতে থাকো জেলখানার মধ্যে। কথা জোরে বলেন ঠিক কিনা? বলো, বলতে পারবা না, মুখ টিপে ধরে, আছে না নাই? কথা জোরে কয় না, আছে না নাই? রাসূল কয় ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, জবান দিয়াও বলতে পারো না, সমস্যা। তারপরে কি করবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি তুমি মুখ দিয়াও না বলতে পারো তাহলে তুমি অন্তরে অন্তরে কাজকে ঘৃণা করো, অন্তরের ভেতরে ঘৃণা করো। ভাই কেমন ঘৃণা করব? আপনি এক জায়গায় ময়লা পড়ে আছে, এখন এখানে জানেন যে নামাজ পড়া যাবে না, এখন আপনি সিসি করে এখান থেকে চলে গেছেন, আর একজন আসছে, সেও সিসি করে চলে গেছে, ময়লা চেয়ারের ভেতরে ময়লা আছে, বসা যায় না, এখন আপনি সিসি করে এখান থেকে চলে গেছেন যে আয় হায় এখানে ময়লা আছে, না এখান থেকে সিসি করে চলে গেছে। আর একজন আসছে, সেও চলে গেছে।
তৃতীয় ব্যক্তি এসে কয় আয় হায় ময়লা এখানে, তাহলে এটা পরিষ্কার কেমনে করব, এটার পরিকল্পনা করতে হইব। এটা কেমনে পরিষ্কার করা যায়? তা কেমনে পরিষ্কার করা যাবে? বালতি আনছে, তারপরে আপনার পানি আনছে, পানি আইন না বালতি আনছে, রশি দিয়া পানি উঠাইয়া ময়লা পরিষ্কার করছে। এখন এই পরিষ্কার করার দ্বারা এখন এখানে চেয়ারে বসার উপযুক্ত হয়েছে। হ্যাঁ, এখন আমি হাত দিয়েও বলতে পারি না, ফিরাইতে পারি না, মুখ দিয়েও বলতে পারি না, কিন্তু অন্তরে অন্তরে ঘৃণা করতে হবে। এটা অন্যায় কাজ, এটা করলে মানুষের অন্যায় হইতেছে। ভাই এটা তোমার অন্তরে অন্তরে ঘৃণা করো। কেমনে ঘৃণা করবা? ভাই এই অন্যায় কাজ কেমনে ফিরানো যায় এই পরিকল্পনা করতে হবে। এই অন্যায় কাজ কিভাবে ফিরান যায় এই ব্যাপারে আমার টেনশন, এই ব্যাপারে আমার চিন্তা করতে হবে। এই মানুষটা নামাজ পড়ে না, তাহলে হাত দিয়েও আমি জোর করে আনতে পারলাম না, মুখ দিয়েও বলতে পারলাম না। এখন এই লোকটাকে আমি কেমনে মসজিদে আনবো এই পরিকল্পনা করতে হবে। এই লোকটাকে সে জানি সে সুদের মধ্যে লিপ্ত, এখন আমি ফিরাইতে পারলাম না, মুখ দিয়েও বলতে পারলাম না, অন্তরে অন্তরে ঘৃণা করলাম। ঘৃণা করিয়া কি করছি? কয় এটাকে ফিরানোর জন্য পরিকল্পনা করতে হবে যে সে একজন মুসলমানের সন্তান, আমিও মুসলমান, সেও মুসলমান, আমার সবাই যেহেতু মুসলমান, তাহলে কিভাবে সে ফিরতে পারে এই ব্যাপারে পরিকল্পনা করতে হবে। তারে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়। ঘৃণার এইটাই হলো অর্থ। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, অন্তরে অন্তরে ঘৃণা করো। অন্তরে অন্তরে ঘৃণা করিয়া কি করবে? এই কাজ কেমনে ফিরানো যায় এটার পরিকল্পনা করবে। আল্লাহ রসুল বলে ওয়াদালিকা আদআফুল ঈমান, তবে এইটাই হলো ইমানের সর্বনিম্ন স্থান। হাত দিয়া তুমি বলতে পারো, ফিরাইতে পারো, এটা 1 নাম্বার। 2 নাম্বারে হলো জবান দিয়া বলো, এটা 2 নাম্বার। 3 নাম্বারে যদি তুমি অন্তরে অন্তরে ঘৃণা করো, এটা হলো ইমানের 3য় স্থান। তবে 3 নাম্বারের স্থানটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াদালিকা আদআফুল ঈমান, এটা হলো ইমানের সর্বশেষ স্থান, এটা হলো সর্বনিম্ন স্থান। এই সর্বনিম্ন স্থান হলো তোমার অন্তরের ভেতরে ঘৃণা করা। মানুষটা জানেন আপনি এই পাপাচারের মধ্যে লিপ্ত, আপনি জানেন যে এই অন্যায় কাজ করতেছে, জানার পরে হাত দিয়া ফিরাই দিতে হবে, না হলে মুখ দিয়ে বলতে হবে, না হলে আপনার অন্তরে অন্তরে ঘৃণা করতে হবে। যদি তার থেকে তারপরে অন্যায় কাজ কিভাবে ফিরানো যায়, এরপরে কিভাবে ফিরাবো, এর সিসি করে তাড়ায় দেওয়া যাবে না। এর সাথে বন্ধুত্ব করো, এর সাথে বন্ধুত্ব স্থাপন করে তারপরে এর পিছনে সময় দিয়া তারপরে এর সময় দিয়া আপনার লম্বা টাইম নিয়ে পরিকল্পনা করতে হবে। লম্বা টাইম নিয়ে পরিকল্পনা করে তারপরে এর ফিরাইতে হবে। ইহুদি খ্রিস্টানেরা, আপনারা কি জানেন ইহুদি খ্রিস্টানেরা এরা পরিকল্পনা করে 1000 বছর নিয়া। এরা আজকে গাছ লাগাইব, কালকে ফল খাইব, এই চিন্তা তারা করে না। এই চিন্তা তারা করে না। তারা চিন্তা করে 30 বছর পরে এটার ফল খাবো। আজকে গাছ লাগাইলাম, 30 বছর পরে তারপরে ফল খাবো। কিন্তু আমরা কি করতে চাই? আজকে গাছ লাগাইয়া কালকে ফল খাইতে চাই। কারণ মুসলমান শুধু মুসলমান নামকে ওয়াস্তে মুসলমান হলেই শুধু মুসলমান হয় না। আমার বাবা মুসলমান, এই সূত্রে আমি মুসলমান দাবি করতে পারি না। আমার দাদা মুসলমান, এই সূত্রে আমি মুসলমান দাবি করতে পারি না। যদি তাই হইতো তাহলে ডাক্তারের ছেলেও তো ডাক্তার হিসাবে দাবি করতে পারত, ইঞ্জিনিয়ারের ছেলেও ইঞ্জিনিয়ার দাবি করতে পারত। ডাক্তারের ছেলে ডাক্তার দাবি কইরা যদি অপারেশন করে, এই রোগী বাঁচবে না মরবে? কথা কয় না। ডাক্তারি অর্জন না কইরা যদি সে অপারেশন করে, এটা তো মরবো। কথা কয় না, ঠিক না? তা আমার বাবা মুসলমান, আমিও মুসলমান, আমার সব পূর্বপুরুষ মুসলমান, এই সূত্রে যদি আমিও মুসলমান দাবি করি, এটা ঠিক হবে না। মুসলমানিয়াত আমার মধ্যে থাকতে হবে, আমার মধ্যে থাকতে হবে। এজন্য আমি অনেক সময় বলি
যে টুপিওয়ালা দেখলি পাগল হওয়া যাবে না, সব টুপি সুন্নতি টুপি না, কিছু টুপি হলো ব্যবসার টুপি, ধোঁকাবাজ টুপি। সব পাগড়ি কোনো সুন্নতি পাগড়ি নয়, কিছু কিছু পাগড়ি হলো ভান্ডামির পাগড়ি। সব দরবার কোনো ইসলাহির দরবার নয়, কিছু কিছু দরবারে গেলে ইসলাহের পরিবর্তে আরো গোমরাহ হয়ে এখান থেকে আসে। এজন্য রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়াদালিকা দাফুল ঈমান। হা শক্তি আছে, হাত দিয়া ফিরাইয়া দাও। শক্তি নাই, তোমার জবান দিয়া বলতে থাকো। শক্তি নাই, অন্তরে অন্তরে তুমি ঘৃণা করো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, রাসূলের ইন্তেকালের পর দুইজন অনেক দিন টেনিক দিয়া দুইজন ইহুদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করার জন্য পাঠাইছে। কয় যদি ইহুদির বেশে যদি যায় রসুলের লাশ চুরি করতে পারবে না, তাহলে কি করতে হবে? কয় মুসলমানের ভেষ ধরো, মুসলমানের টুপি মাথায় দাও, মুসলমানের পাগড়ি মাথায় দাও, মুসলমানের দাড়ি রাখো। পরিকল্পনা করে এইবার মদিনার মধ্যে দুইজন ইহুদি রসুলের লাশ চুরি করার জন্য গেছে। দুইজন ইহুদি লাশ চুরি করার জন্য গেছে। ছোট্ট একটা ঘর বানাইয়া, কোনো দুনিয়ার খেয়াল নাই, শুধু দিনের বেলা আপনার সব কিছু আমল করতেছে, আর রাত্রে বেলা কি করতেছে? গর্ত করে 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 রসুলের লাশ চুরি করার জন্য তারা পরিকল্পনা করতেছে, রসুলের লাশ কিভাবে চুরি করা যায়। বাদশাহ ইমামউদ্দিন মদিনার ওই সময় শাসক, ওই সময় তাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ঘরে কয়, ইমামউদ্দিন সর্বনাশ হইতেছে, বড় একটা ক্ষতি করতেছে দুইজন ব্যক্তি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনের চেহারাও দেখায় দিলেন এবং আলামত সব কিছু, নমুনা সব কিছু বর্ণনা করেও দিলেন। এইবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তা তিনি একটা তৎনগত একজন মানুষকে বসে সবাইকে নিয়ে বৈঠক করলো, সবাইকে ডাকো, আমার দরবারে সবাইকে খানার আয়োজন। এইবার তিনি বাদশা কি করলেন? গেটের মধ্যে বসছেন, একজন একজন করে বের করতেছেন, একজন একজন করে বের করে, কিন্তু এর মধ্যে দেখে ওই দুই লোকটা পাওয়া যায় না। মাথা আরো গরম, মাথার মধ্যে রক্ত উঠে গেছে, এত মানুষ দাওয়াত দিলাম কিন্তু পাইলাম না। আবার রাত্রেবেলা স্বপ্নে দেখেন রসুল কয়, ও বাচ্চা, বড় সমস্যা হয়ে যাইতেছে। এইবার যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি স্বপ্নে দেখলেন সকালবেলা আরো মাথা গরম, এইবার তিনি বললেন যে দাওয়াত দেওয়া কি আরো বাকি আছে নাকি? বলে না, দাওয়াত দেওয়া বাকি নাই। কয় আরো বাকি, সবাইকে দাওয়াত দাও। দূর দূরান্ত থেকে সব মানুষকে দাওয়াত দিয়েছে। বাচ্চা গেটের মধ্যে বসে 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 চেক করতেছে, দেখে ওই দুই লোকটা তো নাই, ওই দুইজন লোক তো দেখা যায় না। বাচ্চা এবার আরেকটা জরুরি বৈঠক ডাকলেন মন্ত্রীদেরকে নিয়ে, তোমরা কি করো, দেখো না কোনো লোক কি বাকি আছে নাকি? বলে না হযরত, কেউ বাকি নাই। একজনে কয়, হুজুর দুইটা লোক বাকি আছে, এরা দুনিয়ার কোনো খেয়াল নাই, এরা শুধু আল্লাহওয়ালা মানুষ, এরা দরবেশ মানুষ, মানুষের তা খায় না, মানুষের তা কিছু নেয় না, এরা শুধু একটা ছোট ঘরের মধ্যে দুইজন ব্যক্তি শুধু আল্লাহ বিল্লাহি করে, এরা ইবাদত করে, এরা দুনিয়ার কোনো খেয়াল নাই। এইবার ইমাম বলেন, বাদশা বলেন যে এই দুই লোকটারই তো দরকার। তৎনগদ ঘোড়া নিয়া সেখানে হাজির, যাইয়া দেখে রসুল যে স্বপ্নের মধ্যে